সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ছোট্ট দেশ ইসরায়েল, দেশটির সামরিক আগ্রাসন, বিশেষ করে যুদ্ধপিপাসু নেতা নেতানিয়াহুর নেতৃত্বে গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থির করে তুলেছে। গোটা অঞ্চলে যুদ্ধের আগুন জ্বলছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ক্রমেই জটিল আকার ধারণ করছে। একদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে গাজায় ইসরায়েলিদের নির্বিচারে মানুষ নিধন। আবার ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। এবার গাজার প্রতিশোধ নিতে বড় হামলা করছে প্রতিরোধ যোদ্ধারা। ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে কাঁপিয়ে দিতে শুরু করেছে ইসরায়েলকে। মরণ যন্ত্রণায় পিষে ফেলছে প্রতিরোধ যোদ্ধারা। কিভাবে এমনটি করছে তারা, এই প্রশ্নের উত্তর সহ গাজা যুদ্ধের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইসরায়েলের আসল লক্ষ্য হলো বৃহত্তর ইসরায়েল গড়া। তাদের নীতি হলো সবচেয়ে বেশি জমি, সবচেয়ে কম ভূমি ফিলিস্তিনের, পশ্চিম তীরে জোরপূর্বক উচ্ছেদ এবং গাজায় ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা থেকেই এটি স্পষ্ট। তারই অংশ হিসেবে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক আত্মাধিক মিশনে নেমেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার পর সিরিয়া, জর্ডান সহ মিশরের সীমান্ত অঞ্চলগুলোর মতো অন্য আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চান তিনি। ইসরায়েলের নীল নকশা বাস্তবায়নে একের পর এক ফিলিস্তিনে হামলা চালিয়ে নিরীহ মানুষ নিধন করছে। আন্তর্জাতিক মহল এ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রায় 22 লাখ মানুষের বসবাসের গাজা উপত্যকা এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত 61,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি খাদ্য সংকট তীব্র হয়েছে, অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার 90% বেশি এলাকা এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। বাকি মানুষকে অল্প জায়গায় ঠাসাঠাসি করে রাখা হয়েছে, যেখানে বেঁচে থাকার মতো কোনো ব্যবস্থাই নেই। অনাহারেও মানুষ মারা যাচ্ছেন, অথচ এই নির্মমতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি কেউ। কোনো রাষ্ট্র প্রতিবাদও করছে না। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে এই গণহত্যায় সহায়তা করছে এমন অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এখনই থামতে হবে ইসরায়েলকে। এর জন্য জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা, অস্ত্র বিক্রি বন্ধ, রাজনৈতিক সম্পর্ক স্থগিত এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি অপরাধীদের বিচার করতে হবে। নইলে গাজা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে মানবতাও। সম্প্রতি কিছু দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও তা কেবল প্রচারণা মাত্র। তবে উল্টো চিত্র রয়েছে। গাজায় মানুষ নিধন আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ইয়েমেন থেকে মিসাইল হামলা করে বাহিনীটি। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা তেল আবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়েছে। এই হামলার পর বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয় এবং লাখ লাখ ইসরায়েলি আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হল ইসরায়েলের প্রধান বিমানবন্দরটি একেবারে মাটিতে গুঁড়িয়ে দেয়। সে কারণে এই বিমানবন্দরকে টার্গেট করে বেশি বেশি হামলা চালায় তারা। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। গভীর রাত, চারদিকে অন্ধকার, সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন চারদিকে শোষ শব্দ, যেন গা ছমছম করা একটা পরিবেশ। হঠাৎ করে যেন দৈত্য ছুটে আসছে ইসরায়েলের দিকে। এর মাঝেই সতর্ক সংকেত সাইরেন বেজে চলছে, আর সেই দৈত্যকে ঠেকাতে নেওয়া হয়েছে সর্বাধুনিক সব প্রযুক্তি সহায়তা। তারপরও কোনো কিছুতেই যেন কাজ হলো না। 4 ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটিতে আঘাত হানল
বিশাল আকারের দৈত্যটি, আর তাতে ঘুম যেন হারাম হয়ে গেল ইসরায়েলিদের। হুতিদের বোমার বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব। বিকট আওয়াজ তুলে তাণ্ডব চালাতে থাকে হুতিদের বোমা। মুহূর্তে দিক বিদিক ছুটোছুটি শুরু হয়ে যায় ইহুদিদের। জীবন বাঁচাতে হুড়মুড়িয়ে বাংকারে ছুটতে থাকেন ইসরায়েলিরা। কেউ কেউ আবার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েন। এমন ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। এমন দৃশ্য এখন ইসরায়েল জুড়ে নিয়মিত দেখতে পাওয়া যায়। বিমানবন্দর কিংবা জনবহুল কোনো জায়গায় আর নিরাপদ নয় ইসরায়েলিদের জন্য। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউশনযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী, যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 22 আগস্ট রাজধানী তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয়েছে আইডিএফ। এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল। প্রায় 2 বছরের সংঘাতে এবারে প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল ইয়েমেনি বাহিনী। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক এই সমরাস্ত্রটি। ভূমির 7 থেকে 8,000 মিটার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা, যা ছড়িয়ে পড়ে আশপাশের 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এলাকায়। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। এটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নয়, বরং বিস্তৃত এলাকায় আঘাত হানতে ব্যবহার করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ক্লাস্টার বোমার এই বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার আগে ধ্বংস করা যায়নি ইয়েমেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি। মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা। ইরানের হাতে থাকারও প্রমাণ মিলেছে সম্প্রতি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ওই ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইরান। আর এ থেকেই ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ইরান। ইয়েমেন ইসরায়েলের ওপর বিমান অবরোধ আরোপ করেছে। তার অংশ হিসেবে বহুবার লক্ষ্যবস্তু হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর। হুতি বাহিনী ইসরায়েলি জাহাজ এবং অধিকৃত অঞ্চলের দিকে যাওয়া অন্যান্য নৌযান লক্ষ্য করে নৌ অবরোধ আরোপ করেছে। আগস্টের শুরুতে তারা সফলভাবে একটি নৌ ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায়, যার কোড নাম ছিল সৈয়দ। এটি একটি দীর্ঘ পাল্লার রাডার ফাঁকি দিতে সক্ষম মিসাইল, যেটি বিধ্বংসী ওয়ারহেডের মাধ্যমে সবকিছু ধ্বংস করে দিতে পারে। এদিকে গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় বহু হতাহত হয়েছে। ইসরায়েল ও ইয়েমেনি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তারা একাধিকবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও ইউএভি বা ড্রোন পাঠিয়েছে। এর মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছে হুতিরা, এমন অভিযোগ করছেন ইসরায়েলি সেনাবাহিনী। তবে হুতিদের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইসরায়েলি যুদ্ধবিমানকে প্রতিহত করেছে এবং পিছু হটতে বাধ্য করেছে।
আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে সানার আকাশে ধোঁয়া ও আগুনে লেলিহান শিখা উঠতে দেখা গেছে। হুতি বলছে ইসরায়েলের আগ্রাসন হুতিদেরকে গাজার পক্ষে অবস্থান থেকে বিরত রাখতে পারবে না। প্রতিরোধ যোদ্ধারা বলছেন বিষয়টি স্পষ্ট, হয় জান্নাতে অনন্তকাল নয়তো জাহান্নামে অনন্তকাল। গাজার প্রতিশোধের মাধ্যমে দুনিয়াতেই হুতিদের দোজখ দেখানো হবে বলেও জানিয়েছে তারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।